হ্যালো ফ্রেন্ডস, কোড সিনপসিস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের স্পেশাল টপিক আর্মস্ট্রং নাম্বার। সেটা আমরা ভিএস কোডে আমরা কোড লিখে সেটাকে রান করিয়ে তোমাদেরকে দেখাবো। প্রথম কথা হলো, আর্মস্ট্রং নাম্বারটা কি? আর্মস্ট্রং নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যেই নাম্বারের প্রত্যেকটা ডিজিটকে কিউব করে যদি আমরা যোগ করি বা সাম করি, তবে যে ফলটা হবে, যে রেজাল্টটা হবে, সেটা আগের নাম্বারের সমান হবে। বোঝা গেল বিষয়টা? তো এই বিষয়টাকে আমরা কি করে ভিএস কোডে কোড করব সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এবার একটা কোড লিখব, যে কোডটা আর্মস্ট্রং নাম্বার। কোড লেখা শুরু করি। হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট, ইন্ট আমরা ভ্যারিয়েবল নিয়ে নেব। প্রথমে যে নাম্বারের মধ্যে আমরা নাম্বার ইউজার চয়েসের যেটা হবে, যে নাম্বারটা ইনপুট হবে, সেই নাম্বারটা আমরা এন এর মধ্যে নেব। অবশ্যই তার জন্য একটা আমরা কপি করে রাখার একটা স্কোপ তৈরি করে রাখলাম টেম্প ভেরিয়েবলের মাধ্যমে। আর রিমাইন্ডার বার করতে লাগবে, তার জন্য আমরা আর লিখে রাখলাম। আর সাম আমাদের লাগবে, সেটাকে অবশ্যই 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখলাম এবং সেমিকোলন দিতে ভুললাম না। এবার আমাদের প্রিন্টএফ এন্টার এনি নাম্বার সেমিকোলন দেবো, স্ক্যানের ফার্স্ট ব্র্যাকেট, স্ক্যান কোড %d, একটাই যেহেতু নাম্বার নেবো একটাই %d নিলাম। কমা দিয়ে আমরা কোন ভেরিয়েবলের মধ্যে রাখবো তার জন্য $n, এনটাই আমাদের ডিজায়ার লোকেশন যেখানে আমরা নাম্বারটা স্টোর করব। এবার আমরা টেম্প বলে যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম তার মধ্যে এর একটা কপি আমরা রেখে দেবো, দ্যাট ইজ n। হয়ে গেল। এবার আমাদের লুপের ব্যাপার। লুপ একটা লাগবেই, যার মধ্যে আমি প্রত্যেকটা নাম্বারের প্রত্যেকটা ডিজিটকে কেটে কেটে আমরা হিসেবের মধ্যে রাখবো। যার জন্য আমি এটা নিলাম >0, একটা লুপ, যে লুপটা চলবে। প্রথমে আর রিমাইন্ডারের মধ্যে আমরা n পার্সেন্টেজ রিমাইন্ডার্স বের করবার জন্য 10, কোনো সংখ্যাকে বা কোনো নাম্বারকে 10 দিয়ে ভাগ করলে তার রিমাইন্ডারটা ডেফিনেটলি এখানে স্টোর হবে আর এর মধ্যে। ধরে নিচ্ছি 153, 10 দিয়ে ভাগ করলে কত হয়? 3টাই আর এর মধ্যে স্টোর হবে। নেক্সট, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস n ইন্টু n ইন্টু n, কিউব করতে হবে। তার জন্য আমরা n এর কিউব নিলাম। আর nটাকে আমরা ফিরিয়ে দেব অন্যভাবে, ডিভাইড করে ফিরিয়ে দিলে কি হবে না, 153কে তুমি যদি 10 দিয়ে গুণ করো বা ভাগ করো, তাহলে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? 10 দিয়ে ভাগ করলে 15, যেহেতু ইন্টিজার ভ্যালু, পয়েন্ট ডেসিমাল কিচ্ছু নেবে না। চলো, আমাদের এই অবধি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসি লজিক সেকশনে। আগেরটাও লজিক, এটা লজিক 2। ইফ সাম ইকুয়াল টু আমরা রাখলাম, যদি টেম্প হয়, বোঝা গেল এবার টেম্পটা কেন নিয়েছিলাম? এর ভ্যালু প্রচুর চেঞ্জ হয়ে গেছে, যার জন্য আমরা এটা আগে থেকেই রেখে দিয়েছিলাম। ইফ হলো কন্ডিশন, দেন এক্সপ্রেশন একটা লিখতে হয়। প্রিন্টএফ আমাদের এক্সপ্রেশন সহজেই অনুমেয়, আর্মস্ট্রং, সিম্পল এটার উপর রাখলাম, কোড বড় করে লাভ নেই। এলস প্রিন্টএফ নট আর্মস্ট্রং, সেমিকোলন দিতে ভুলবো না। অবশ্যই একটা রিটার্ন। আমাদের প্রোগ্রামটা হয়ে গেল। চলো আমরা একবার প্রথম থেকে দেখে আসি। আমরা এখানে ডিক্লারেশন করেছি ইন্ট ডেটা টাইপের ভ্যারিয়েবল। তারপর প্রিন্টএফ নিয়ে একটা নাম্বার নেওয়ার জন্য আমরা কি করলাম, ইউজারের থেকে প্রিন্টএফ কমান্ড ইউজ করলাম, স্ক্যানএফ করে n ভ্যারিয়েবলের মধ্যে সেই ভ্যালুটাকে স্টোর করলাম, এবং টেম্পের মধ্যে আমরা n এর ভ্যারিয়েবলটা আবার স্টোর করলাম, কপি করে রাখলাম। এবার আমরা আসছি লুপ কন্ডিশনে। হোয়াইল nটা যতক্ষণ 0-র উপরে থাকবে, অর্থাৎ 1 থাকবে, ততক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন করে যাবে। রিমাইন্ডার আর n রিমাইন্ডার 10, আর এর মধ্যে রিমাইন্ডারটা স্টোর হবে। সাম ইজ ইকুয়াল টু সাম, আর যেটা রিমাইন্ডার হবে
সেইটা আমরা এখানে লিখব। আমি এখানে ভুল লিখেছিলাম, যথারীতি আর হওয়ার কথা এগুলো প্রত্যেকটা আর আর। এবার ঠিক আছে, কারণ আমরা রিমাইন্ডারকেই তো কিউব করবো, সংখ্যাটাকে কিউব করতে আমাদের কোনো লাভ নেই। এবার n ইজ ইকুয়াল টু n ডিভাইড বাই 10। আমরা সংখ্যাটাকে ছোট করলাম, ডান পাশ থেকে একটা ডিজিট কেটে যাবে এবং এটা প্রক্রিয়াটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত 0 হয়। এবার নেক্সট অ্যানাদার আমরা একটা লজিক প্রয়োগ করেছিলাম, ইফ সাম ইজ ইকুয়াল টু যদি টেম্প হয়, মানে মূল ভ্যালুটা হয়, যেটা আমরা অলরেডি কপি করে রেখেছিলাম, সেটা হলে আমরা আর্মস্ট্রং নাম্বার, এলস আমাদের নট আর্মস্ট্রং নাম্বার। ক্লিয়ার? এবার আমরা প্রোগ্রামটাকে রান করতে পারি। রান করার জন্য আমরা সিম্বলটায় চলে যাব, রান কোড করব। দেখো, এন্টার এনি নাম্বার। আমরা প্রথমেই 153 দিয়ে দেবো, যেহেতু এটা আর্মস্ট্রং নাম্বার। হ্যাঁ, এটা আর্মস্ট্রং নাম্বার বলেছে। আবার একবার আমরা রান করব, রান কোড। এখানে আমরা একটা অন্য নাম্বার দেবো, দেখো নট আর্মস্ট্রং। এই অবধি আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি সি এর প্রোগ্রাম, এছাড়া সি ছাড়া আরও চমক তোমাদের কাছে থাকছে। আমি জাভা, পাইথন, এছাড়া নেটওয়ার্কের উপর, অপারেটিং সিস্টেমের উপর, ডিবিএমএস এর উপর, ওরাকেলের উপর আমি তোমাদেরকে ভিডিও দেখাবো। এবং এর আগে আমি ডিজিটাল ইলেকট্রনিক্স এবং ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডের উপর ভিডিও ছেড়েছি, সেগুলো তোমরা দেখতে পারো। কারণ আমার লক্ষ্য হচ্ছে সে আইটি ব্যাকগ্রাউন্ডই হোক আর নন আইটি হোক, আইটি আমি কমন হিসেবে আইটিকে নিয়েছি, যেহেতু আমি আইটি বেস পড়াশুনো করে এসেছি। আমি অবশ্যই চাইব কোড লেখাটা অত্যন্ত জরুরি। এই বিষয়ে আমি পরবর্তী যে ভিডিও আসছে সেখানে আমি সবিস্তারে তোমাদের সঙ্গে ব্যাখ্যা করব, কেন কোড নিয়ে আমাদের একটু বেশি করেই আমাদের ভাবতে হবে। আর অ্যাপটিটিউড রাউন্ড সব পরীক্ষার সঙ্গেই কমন থাকে, তাই অ্যাপটিটিউড রাউন্ড প্রত্যেককেই করতে হবে চাকরি পেতে গেলে। ওকে, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, সেই সঙ্গে কোর্স সিনপসিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি যখনই কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেটা তোমার নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এই অবধি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।